প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের সাথে আমার নতুন ক্লাস শুরু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন। আমার নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার নতুন ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটি আমাকে শেষে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা পুরো বিষয়টি এখানে পার্ট বাই পার্ট আকারে পাবে। চলো শুরু করা যাক আমাদের নতুন ক্লাস নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন। তো আমাদের সেট ও ফাংশনের ক্লাস করতে হলে আগে জানতে হবে সেট ও ফাংশন কাকে বলে। তো আজকে এখন আলোচনা করা হবে সেট বলতে কি বোঝায় বা সেট কাকে বলে। এই বাস্তব জগতের বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহকে বলা হয় সেট। আমরা প্রতিনিয়তই সেটের ব্যবহার করে থাকি। যদি আমরা জানতে চাই যে প্রতিনিয়ত আমরা কিভাবে সেটের ব্যবহার করে থাকি, যেমন তুমি নবম বা দশম যে শ্রেণীতেই পড়ো না কেন, তবে তোমার যে এক সেট নির্ধারিত বই থাকবে, এই বইটিই হবে তোমার একটা সেট। তুমি যে একটি ড্রেস পরিধান করো সেই ড্রেসটিও হয় একটি সেট। তেমনইভাবে প্রতিনিয়ত আমরা যা ব্যবহার করে থাকি বা আমরা যা করে থাকি সেই সমস্ত বিষয়ই একটি সেটের অন্তর্গত। তো আমাদের এখন জানতে হবে সেট কয় প্রকার। সেটকে সাধারণত দুটি পদ্ধতিতে প্রকাশ করা যায়। সেট সেই দুই প্রকার পদ্ধতি হলো, এক তালিকা পদ্ধতি, দুই সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি শর্তের উপর নির্ভর করে এবং সেট গঠন পদ্ধতি সংখ্যার উপর নির্ভর করে। তো চলো শুরু করা যাক আমাদের তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি প্রকাশ করার নিয়ম। সেট গঠন পদ্ধতি ও তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি আগেই বলা হয়েছে সেট গঠন পদ্ধতি সংখ্যার উপর নির্ভর করে। যেহেতু সেট গঠন পদ্ধতি সংখ্যার উপর নির্ভর করে, তো আমরা বলতে পারি সেট গঠন পদ্ধতি হলো 1 2 3 4 5 6 একটি সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি শর্তের উপর নির্ভর করে। তো বলা যায় x এলিমেন্ট n, x মৌলিক সংখ্যা এবং 0 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল 27 একটি তালিকা পদ্ধতি। তো আমরা এই তালিকা পদ্ধতি থেকে আমরা কিভাবে এর মানটি বের করব এখন সেই পদ্ধতিটি দেখব। যেহেতু বলা হয়েছে x মৌলিক সংখ্যা এবং 0 থেকে x এর মান হবে এবং 0 থেকে x এর মানটি হবে 0-এর সমান বা 0 থেকে বড় এবং 27-এর সমান বা 27 থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি x এর মানটি হবে 1 3 5। তাহলে আমরা বলতে পারি x এর মানটি হবে 2 3 5, এই তিনটি সংখ্যা। কারণ আমাদের মৌলিক সংখ্যা কাকে বলে এই সম্পর্কে এখন জানতে হবে। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোই হলো মৌলিক সংখ্যা। যেহেতু এখানে 2 3 এবং 5-এর কথা বলা যায় যে 2-কে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেহেতু 2 একটি মৌলিক সংখ্যা এবং 3-কেও 3 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেহেতু 3 একটি মৌলিক সংখ্যা। অনুরূপভাবে 5-কে 1 এবং
5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেহেতু 5ও একটি মৌলিক সংখ্যা। অন্যদিকে আমরা যদি বলতে পারি 4 কথাই বলা যাক, 4কে 1 এবং 2 এবং 4 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়। 1কে 1 এবং 4 ছাড়াও 2 দ্বারা ভাগ করা যায়, তাই বলা যায় 4 একটি মৌলিক সংখ্যা নয়। আর এখন তাহলে বলা যাক x মৌলিক সংখ্যা এবং 0 <= x সমান বা 0 থেকে বড় এবং 27 সমান বা 27 থেকে ছোট হবে। তো আমরা এখানে লিখেছি 2 3 5, এর পরেও আরও কিছু সংখ্যা থেকে যায়, তাহলে সেই সংখ্যাগুলো এখন বলা যাক। 2 3 5 ছাড়াও আরও রয়েছে 7 11 9 7 11 13 17 19 23। এই কয়েকটি সংখ্যাই হলো মৌলিক সংখ্যা এবং 0 থেকে বড় 27 থেকে ছোট, যে সংখ্যাগুলো 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে বলা যায় 2 3 5 ছাড়াও আরও কিছু সংখ্যা রয়েছে, যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এবং 0 থেকে বড় 27 থেকে ছোট। সেই সংখ্যাগুলো হলো 5 7 11 13 17 19 23। কারণ এই সংখ্যাগুলোকে 1 এবং এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেহেতু আমরা বলতে পারি এই সংখ্যাগুলোই হলো এই তালিকা পদ্ধতিটির অ্যান্সার। আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস। তো পরবর্তী ক্লাসে আমরা বাকি বিস্তারিত বিষয়টি জানতে পারবো। তো তোমরা সবাই তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তো তোমরা সবাই এই ক্লাসটি পরবর্তী পার্টে দেখতে পাবে এবং তোমরা সবাই বিস্তারিত জানতে পারবে। এবং তোমাদের কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সেটি পরবর্তী ক্লাসে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এবং আমি চেষ্টা করব সেই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করার এবং তোমাদের সমস্যা সমাধান করার। যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে তবে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পেজটিকে ফলো দিয়ে তোমরা আমার সাথেই থাকবে। ধন্যবাদ।